হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আপনাদের আবারও নতুন আপডেট এবং নতুন প্রসেসে কিভাবে কাজ করব এবং খুব দ্রুত ডাউনলোড করব এবং আমার হচ্ছে এই যে প্রসেস দেখাতে যাচ্ছি আজকে, এই প্রসেসে কাজ করলে একদম রিজেকশনের সংখ্যা খুবই কম। 95% অ্যাকসেপ্টের হার, ঠিক আছে। শুধু 5% রিজেক্টের সম্ভাবনা থাকে। এখানে যদি আমরা 100 ফাইল আপলোড দিই তাহলে এখান থেকে মনে করেন যে 90টা ফাইল 95টা ফাইলই অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। এখান থেকে খুব অল্প পরিমাণে রিজেক্ট হয়। আমি সেই সব ফাইলে দেখা দিয়েছি। আর এখানে যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোডে এখানে হিউজ পরিমাণ ডাউনলোড হয় এগুলো ফাইলগুলো। সো বেশি দেরি না করে চলে যাই। তো সর্বপ্রথম আমরা হচ্ছে চলে যাব চার জিটিভির কাছে, ঠিক আছে। এগুলো যে আমরা আইকন সেটগুলো বানাবো, এটার জন্য আমি অলরেডি চার জিটিভিকে কমান্ড দিয়ে রাখছি সময় বাঁচানোর জন্য। এখান থেকে আমি বলবো যে কীভাবে কী করতে লাগে। সো আমরা যে আইকন সেটগুলো বানাতে যাচ্ছি বা আইকনগুলো বানাতে যাচ্ছি, এগুলোর নাম হচ্ছে স্টিক ফিগার, ঠিক আছে। এইখানে নাম আমি দিয়ে দিছি, এই যে এখানে দেখা যাচ্ছে নাম দিয়ে দিছি আমি স্টিক ফিগার, ঠিক আছে। যদি আমরা এটা পুরোটাই পড়ি, ঠিক আছে, আমি ওকে আমার নিজের ভাষা মতো বলে দিছি যে তুমি আমাকে স্টিক ফিগারের জন্য কর্পোরেট অফিস আইকন সেট, ঠিক আছে, এই নাম অনুসারে আমাকে এটা দিয়ে 15টা আইকন নেম দাও, কমা কমা দিয়ে, অ্যান্ড আমাকে এইভাবে 20টা গ্রুপ দাও, ঠিক আছে। এখানে জায়গায় স্টিক ফিগার সবই থাকবে, জাস্ট এখানে আমি ব্র্যাকেট যে লিখে রাখছি, এখান থেকে যে ব্র্যাকেটে কর্পোরেট অফিস আইকন সেট, ঠিক আছে, এটা শুধু নাম আমরা চেঞ্জ করব, ঠিক আছে। এই নামগুলো কোথায় পাবো? আমি আমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে খুলে রাখছি, এইখানে হিউজ পরিমাণ নাম আছে, ঠিক আছে। আমি এগুলো হচ্ছে চার জিটিভির কাছ থেকে নিছি। চার জিটিভিকে যদি বলি আমরা যে এখানে আমাকে হচ্ছে নাম দেওয়া আইকন সেটের জন্য, সে হচ্ছে লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে। এই লিস্টটা কি করছি আমি, সো বিজনেস আইকন ম্যানেজমেন্ট সেট বানাতে পারবো। তারপর কর্পোরেট অফিস আইকন সেট, এখানে অনেকগুলো ইউজ করি আছে। ডিজিটাল মার্কেটিং আইকন সেট, তারপর সোশ্যাল মিডিয়া আইকন সেট, সিও আইকন সেট, ঠিক আছে। জাস্ট আমরা এখানে যদি জিপিটিতে আসি, জাস্ট এখানে যেটা আমি আন্ডারলাইন করে রাখছি ব্র্যাকেটের মধ্যে থেকে, জাস্ট এখানে আমরা নামটা চেঞ্জ করবো। নামটা চেঞ্জ করে যা আছে তাই এইভাবে আমরা আমাকে সেন্ড করে দিয়ে দিব। সো সে আমাকে এইভাবে 20টা গ্রুপ দিয়ে দিছে, 1 থেকে 20 গ্রুপ। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি বলি নাই। সো এখান থেকে আমরা 20টা গ্রুপ কেন নিলাম, ঠিক আছে, আমরা আছে ফ্লোতে ইউজ করব। ফ্লো দিয়ে আমরা হচ্ছে একবারে এক ক্লিকে 20টা ইমেজ ক্রিয়েট করব, ঠিক আছে। আমাদের একটা একটা করে ক্রিয়েট করতে লাগবে না, একবারে আমরা 20টা ইমেজ ক্রিয়েট করব। সেটার জন্য একবারে যে আমাকে 20টা গ্রুপ দিছে, ঠিক আছে, সেই গ্রুপটা আমি এখানে একবারই কপি করে নিয়েছি 20টা গ্রুপই। সো এখান থেকে আমি আবার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে চলে যাব। এখানে আমার যে প্রমটা আছে, ঠিক আছে, এই প্রমটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব এবং আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে। সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। সো গ্রুপের মধ্যে কোনো কিছু দেখার প্রয়োজন নাই, জাস্ট এখানে লেখা আছে পেস্ট ইউর গ্রুপ নেম, ঠিক আছে। এই জায়গাটাতে আমরা হচ্ছে 20টা গ্রুপ পেস্ট করব, ঠিক আছে। এখান থেকে আমি কন্ট্রোল বি চাপে গ্রুপটা পেস্ট করে দিয়ে দিলাম। আর এরকম যদি ইন্টারফেস থাকে, জাস্ট এটা আমরা হচ্ছে ব্যাক দিয়ে কাটে দিব। হ্যাঁ, এটা আমি কাটে দিলাম, ঠিক আছে, এটা প্রয়োজন নাই। জাস্ট এখানে যা আছে তাই 20টা গ্রুপ, ঠিক আছে, 20টা গ্রুপই আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেবো। সো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও কপি করে দিতে পারি, প্লাস আমরা ফলোতেও গিয়েও এইভাবে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি পুরোটাই মার্ক করে নিলাম কন্ট্রোল এ দিয়ে এবং কন্ট্রোল সি দিয়ে, পুরোটাই আমরা কপি করে নিয়ে নেব। কপি করার পর আমরা এখান থেকে চলে যাব ফ্লোতে। ফ্লোতে আসার পর, ঠিক আছে, এখানে একটা অপশন আছে যে এইখানে দেখতে পাবো সাদা করে একটা এজেন্ট নামে অপশন আছে, ঠিক আছে। এজেন্টটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। হাইড হয়ে গেলে কিন্তু আমরা যে একবারে 1 থেকে 20টা গ্রুপ করলে পিক নিতে পারবো না। এখানে আমি যে গ্রুপটা দিছি, এখানে যদি 10টা গ্রুপ দিই তাহলে আমাদের 10টা পিকচার দিবে, 20টা গ্রুপ দিলে 20টা পিকচার, এভাবে 30-40টা পর্যন্ত নিতে পারবো একবারে। সো এখান থেকে যে এজেন্টটা আছে, এজেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা যে এজেন্টটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। সাদা হলে আমাদের এজেন্ট অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাক্টিভ করার পর এখান থেকে কন্ট্রোল বি চাপে যেটা প্রম্পট মাস্টার প্রম্পট আমরা কপি করে নিয়েছিলাম, এই মাস্টার প্রম্পটটা এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করে এখানে দেখা দেখি কোনো প্রয়োজন নেই, যা আছে তাই, জাস্ট এখান থেকে আমরা, সো এখান থেকে যদি দেখি, ঠিক আছে, সো আমাদের হচ্ছে এজেন্ট ব্যবহার করলে এখানে আমরা 20টা প্রম দিয়েছিলাম, গ্রুপ দিয়েছিলাম। সো এখানে 3 থেকে 5 মিনিট মতো সময় লাগে, ঠিক আছে। তো সেই সময়টা দেওয়ার পর সে ধীরে ধীরে যেভাবে আমাদের একটা একটা করে পিকচার ক্রিয়েট করে দেয়, তো সেভাবেই এভাবে একবারে আমাদের যে 20টা পিকচার ক্রিয়েট করে দিছে, ঠিক আছে। এখানে যদি গন্তি করি, ঠিক আছে, এখানে 20টা পিকচারই আছে, ঠিক আছে। এখান থেকে 1 2 3 4 এভাবে গন্তি করলে 20টা পিকচার হয়ে যাবে।
সো আমাদের যখন 20টা পিসটা একবারে ক্রিয়েট করা হয়ে গেল, সো এখান থেকে আমরা ডিরেক্টলি প্রজেক্ট ডাউনলোড দিব, ঠিক আছে। এখান থেকে যদি থ্রি হচ্ছে ডটে ক্লিক করি, ঠিক আছে, আমাদের যে আইডিটা আছে আইডিটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করি। ক্লিক করার পর এখানে হচ্ছে ডাউনলোড প্রজেক্টে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। সো এখানে আমার প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে। প্রজেক্টটা ডাউনলোড হলে আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, ঠিক আছে। এই যে এইটা হয়ে যাচ্ছে, এখন যেটা কি করলাম, এটা হচ্ছে আমার হচ্ছে প্রজেক্টটা। জাস্ট আমি এটা একটা ফোল্ডারে নিয়ে আসলাম। এখান থেকে আমার যে জিপ ফাইলটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আনজিপ করতে লাগবে। সো এটাতে একবার হচ্ছে লেফট ক্লিক করবো, মাউস পয়েন্টে লেফট ক্লিক করার পর রাইট ক্লিক করবো। এখানে যে একটা অপশন আছে এক্সট্রাক্ট হেয়ার, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যে আমাদের এখানে 20টা পিকচার দিয়ে দিচ্ছি। সো এক্সট্রা করার পর এটা আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে আমরা রাইট ক্লিক করে এটা জিপ ফাইলটা ডিলিট করে দিয়ে দিব। জাস্ট ওকে। এখানে দেখতে পাচ্ছি নিচে যে 20 আইটেম, এখানে আমাদের হচ্ছে 20টাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবেই তোমরা হচ্ছে পিকচার ক্রিয়েট করো। পিকচার ক্রিয়েট করে তারপরে পরবর্তী স্টেপ ব্যাক থেকে আপনারা ইপিএস করবেন, টাইটেল কোড বসাবেন। এটা হচ্ছে প্রসেস তো জানাই আছে, ঠিক আছে। সো আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই, ঠিক আছে। ধন্যবাদ।